السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الذي هدانا لخير الأديان وما كنا لنهتدي لولا أن هدانا الله أكمل لنا ديننا وأتم علينا نعمه ظاهرة وباطنة ورضي لنا الإسلام دينا ألف بين قلوب أهل الإيمان فأصبحوا بنعمته إخوانا والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين وعلى من سلك سبيلهم إلى يومنا وإلى يوم الدين. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي نبينا محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. ثم ما بعد، يقول جل جلاله في القرآن الكريم بعد أعوذ بالله من الشيطان الرجيم: يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون أياما معدودات إلى أن قال تعالى: شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه. মুত্তাফাকুন আলাইহি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। হাজিরানে মজলিস, মুসল্লিয়ানে কেরাম, সম্মানিত দিনদার মুত্তাকি পরহেজগার ভাই ও বোনেরা, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভূয়সী প্রশংসা করছি। শুকরিয়া কৃতজ্ঞতা আদায় করে শেষ করার নয়, কখনোই কোনোভাবেই আমরা পারবো না। তবু আল্লাহ শিখানো বাক্যে তিনি যেইভাবে কোরআনে তার প্রশংসা শুরু করেছেন, ওই বাক্য দিয়ে আমরা আল্লাহর শুকরিয়া আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই ও বোনেরা, আমরা হাঁটি হাঁটি পা করে ইনশাআল্লাহ কল্যাণের দিকে এগোতে শুরু করেছি। আমরা ইতিপূর্বে দেখেছি নির্বাচন মানেই কিছু লাশ পড়ে যাওয়া, বাড়িঘর জ্বালানো, গাড়ি ভাঙচুর, অনেক ক্ষতিকর অনেক কিছু করা। নির্বাচনের রেজাল্ট যাই হোক, পরাজিত হলে সেটিকে প্রত্যাখ্যান করা। আলহামদুলিল্লাহ, সেই নেগেটিভ কালচার থেকে আমরা যৎসামান্য হলেও বেরিয়ে আসতে পেরেছি। ধীরে ধীরে ইনশাআল্লাহ আমরা বুক ভরা আশাবাদী, আমরা কল্যাণের দিকে হাঁটবো, ভালোর দিকে হাঁটবো। আল্লাহ আমাদের তৌফিক বাড়ায় দেন, আমিন। আমি একটি কথা আপনাদেরকে স্মরণ করে দিতে চাই। গতকালকে একটি সংবাদে দেখলাম, ব্রাহ্মণবাড়িয়ায় পুলিং অফিসার ওইখানে তার কর্মরত অবস্থায় দুনিয়া ছেড়ে চলে গেলেন। আরেকজন ভোটদাতা, কোন এলাকায় ঠিক মনে নেই, তিনি ভোট দিতে এসেছিলেন, স্বাভাবিকভাবেই তিনি ওইখানে মৃত্যুবরণ করলেন। এখন মসজিদে ঢোকার সময় আরেকজন বললেন তার মা, তিনি আমাদের মসজিদের সদস্য, তার মা ইন্তেকাল করেছেন। মৃত্যু কিন্তু প্রতিনিয়ত। আমি আর আপনি যতই দুনিয়া নিয়ে রাজনীতি, পেটনীতি, কূটনীতি ইত্যাদি নিয়ে ব্যস্ত থাকি না কেন, আমার আপনার
আয়ুষ্কাল ফুরিয়ে আসছে, আমাকে আপনাকে প্যাকেট করে ফেলা হবে, সেই জন্য যে প্রস্তুতি নেওয়া হচ্ছে, আমাকে নিয়ে করা হচ্ছে কি আর আমি করছি কি, চিন্তা করে কি দেখেছি? এই যে রমাদান, প্রতি বছর রমাদানের আগে আমাদের যে বিশাল প্রস্তুতির প্রয়োজন, যে প্রস্তুতি আমরা সাধারণত নিয়ে থাকি, এবারের প্রস্তুতি তুলনামূলক আরেকটি বেশি হওয়ার কথা। এই জন্য যে মানুষের বয়স যত বাড়ে, মানে আসলে যত কমে, ততই তো তার দিনের প্রস্তুতি কমার কথা না বাড়ার কথা? নিঃসন্দেহে বাড়ার কথা। এইবার আমাদের প্রস্তুতি হয়নি। এর জন্য একটি বাহ্যিক কারণ যেটি, সেটি হলো আমাদের দেশে নির্বাচন হতো না। বহু দিন পর বহু মানুষ তারা তাদের অভিব্যক্তি ব্যক্ত করেছে, জীবনের প্রথম ভোট দিলাম, 20 বছর পর, 25 বছর পর ভোট দিলাম। মানুষ ভোট নিয়ে, নির্বাচন নিয়ে ব্যস্ত ছিল। নির্বাচন শেষ হয়ে গিয়েছে, গতকালকে নির্বাচন শেষ। এই যে নির্বাচন শেষ, এইখান থেকে আই ওয়ান্ট টু প্রোভাইড ইউ ওয়ান মেসেজ, ইম্পর্টেন্ট মেসেজ, সাংঘাতিক রূঢ় এবং ধ্রুব একটা সত্য মেসেজ আপনাকে দিতে চাই। নির্বাচন শেষ হয় নাই, আমার আপনার জীবনটি শেষ হয়ে গিয়েছে। এটাকেই ধরুন, এইভাবেই দেখলাম একটা রমাদান চলে গিয়েছে, রমাদান গেছে মানে আমার আপনার জীবন শেষ। এরকম করতে করতেই তো একদিন আমার আপনার যেই আয়ুষ্কাল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে দিয়েছেন, এটা তো ফুরিয়ে যাচ্ছে, ধীরে ধীরে শেষ হয়ে যাচ্ছে। প্রস্তুতি কতটুকু নিয়েছি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আখিরাতের কথা, মৃত্যুর কথা, দুনিয়ার ক্ষণস্থায়িত্বের কথা, দুনিয়ার অসারতার কথা স্মরণ করে আখিরাতের জন্য নেক আমলের মাধ্যমে প্রস্তুতি গ্রহণ করার তৌফিক এনায়েত করুন। হাদিরিন মজলিস, রমাদানের আমরা সাধারণত যেরকম প্রস্তুতি নিয়ে থাকি, এইবার সেই প্রস্তুতিটুকুনো হয় নাই। রমাদানের যে আর মাত্র 4 দিন বাকি, এরপরেই যে রমাদান, আমি আর আপনাকে সেই চিন্তা করেছি? নাই। ওই প্রস্তুতি কি হয়েছে? নাই। কোরআন তেলাওয়াত হয়নি। কোরআনের সিয়ামের মাসালা মাসাইল কি জানা হয়েছে? হয় নাই। এগুলি জানা হয় নাই। দুনিয়া নিয়ে আর কত বহুত হয়েছে। দুনিয়া যার হয়েছে বহুত, তিনিও নাই, আর দুনিয়া যার হয়নি তিনিও থাকবেন না, কেউই আমরা থাকবো না। সেই জন্য যেই কথাটা আসল, আসুন সেই কথাটা স্মরণ করে আর কত বহুত সময় নষ্ট করেছি, বহুত লাফালাফি করেছি, বহুত নাচানাচি করেছি, বহুত গাফেল ছিলাম, দুনিয়া নিয়ে অনেক ব্যস্ত হয়েছি। আর না, চলেই যেতে হবে। কখন যে আজকে যদি আমার হায়াত ফুরিয়ে যায়, তাহলে আমার এমপিগিরি দিয়েই হবে কি, মন্ত্রীগিরি দিয়ে হবে কি, শেষই তো হয়ে গেলাম। আর হলো ধরুন আমি প্রধানমন্ত্রী হলাম, কবরে গিয়ে ধরা খেলাম, অথবা খুব ক্ষমতায় গেলাম, মৃত্যুটা আমার খারাপ হলো, অথবা ক্ষমতার কারণে আমার পাপের পাল্লা আরো বেশি, পাপের পাল্লার ওয়েটটা বেড়ে গেল, লাভটা হলো কি? লাভ তো নাই। সেই জন্য মিম্বার থেকে যা স্মরণ করিয়ে দেওয়া দরকার, আসুন প্রতিটা মুহূর্তে, প্রতিটা বিষয় থেকে আমরা সবক গ্রহণ করে আখিরাতের প্রস্তুতি গ্রহণ করি। আল্লাহ আমাদেরকে তৌফিক এনায়েত করুন। যেটি বলছি, এইটাই আসল কথা, এইটাই সত্য কথা। সবাই সবকিছু রেখেই চলে গিয়েছে, যাচ্ছে। যারাই নির্বাচিত হয়েছেন, তারা কি এই যে সংসদীয় যেই মেয়াদকাল 5 বছর, এটা মানুষ নির্ধারণ করে। এর আগেও 5 বছর নির্ধারণ করা হয়েছিল, 5 মাস পরে শেষ। তো এই যে 5 বছর যেটা নির্ধারণ করা হয়, যদি এইভাবেই চলে, এই 5 বছর কি সবাই পূর্ণ করতে পারবে? না। মনে রাখেন, লিখে রাখেন। এর মধ্যে তো দেখবেন যে মনে রাখার হায়াত শেষ, প্যাকেট করা হয়ে গেছে, অমুক চলে গেছে, অমুক মরে গেছেন। কি হবে এগুলি দিয়ে? এগুলো আসল কিচ্ছু না। দুনিয়ার নাজামের জন্য কিছুটা লাগে দুনিয়া, তবে এইটাকেই যেন আমরা মুখ্য এবং প্রধান যেন না বানাই। রমাদানের মতো মহিমান্বিত মাস, তার জন্য আমার আপনার প্রস্তুতি গ্রহণ করা দরকার। দুটো প্রস্তুতির কথা বলে এরপরে আমি রমাদান কেন্দ্রিক আমার আপনার যেই আসল জানার বিষয়, সেদিকে চলে যাচ্ছে। নাম্বার 1, 1 নম্বর, রমাদানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিচয় করিয়ে দিচ্ছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমাদান হলো কোরআনের মাস, রমাদান হলো কোরআনের মাস। আপনারা কে কে কোরআন 100% শুদ্ধ করে পড়তে পারেন? হাত দেখানোর কোনো প্রয়োজন নাই। আপনার অ্যান্সার আমি চাচ্ছি না, জাস্ট ইউ আস্ক ইউরসেলফ, আস্ক ইউরসেলফ কতটুকুন কোরআনের পাণ্ডিত্য আপনার রয়েছে। যে কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার কল্যাণের জন্য, আপনার দুনিয়া আখিরাত, আপনার শান্তির জন্য, আপনার মুক্তির জন্য নাজিল করেছে, যে কোরআন
না নিয়ে গেলে কিয়ামতের দিন নবীজির মামলা খাবেন। যে কোরআনের বিপক্ষে গেলে অথবা কোরআন না পড়লে না ধরলে কবরে আপনি উত্তর দিতে পারবেন না, বিদায় কবরটা জাহান্নামের গর্ত হবে। সে কোরআনের সাথে আমার আপনার সম্পর্ক কতটুকু হয়েছে, এটি খুব করে দেখার বিষয়। যদি না হয়ে থাকে, আসলেই হয়নি, আমরা আমাদের সিলেবাসে পাইনি, স্কুলে পড়িনি, কলেজে পড়িনি, আমাদের শিক্ষা ব্যবস্থায় ছিল না, এমনই একটা সমাজে তো আমাদের জন্ম, যেই সমাজটাকে ভালো করে সাইজ করে গিয়েছে 250 বছরে ইংরেজরা, যারা আমাদের শত্রু, না আমাদের কালচারের, না আমাদের ধর্মের, না আমাদের এলাকার, না আমাদের ভূখণ্ডের। ফলে তারা তো আমাদের কল্যাণ করবে না, অকল্যাণ করবে, এটি স্বাভাবিক। এরপরে নেতৃত্ব কর্তৃত্ব বর্তিয়েছে অত্র এলাকার, যারা নাকি আরো মালউন, আরো অভিশপ্ত, নিকৃষ্ট একটা শ্রেণী। তো তারা তো আমাদের সবচেয়ে বড় শত্রু। কোরআনে আল্লাহ বলেই দিয়েছেন যে মুশরিকদের চাইতে এবং ইহুদিদের চাইতে তোমাদের বড় শত্রু আর কেউ নেই। ফলে তারা আমাদের অকল্যাণ যেমনি হয় সেমনি তো অকল্যাণ করবেই। এর মধ্যে আমি আর আপনি আমার নিজস্ব কল্যাণটা বুঝে নিব না? বুঝে তো নিতে হবে। তো সেই জন্য আমি যেটি আহ্বান করব, এই যে জুমার পর থেকে, এই জুমার পর থেকেই আপনি কোরআন ধরবেন। কোরআনে যেইখানে আপনি আছেন, অনেকে মনে করেন আমি আমার ছেলে মেয়েকে তো কোরআন পড়িয়েছি, হ্যাঁ, তাও কোরআন পড়াই কেমনে? একজন হুজুর বাসায় আই না ধাক্কাইয়া দুঃখাইয়া, আর এমনি যারা মাদ্রাসায় পড়ে না অথবা কোরআন নিয়ে দীর্ঘ স্টাডি করে না, জবান যেহেতু বাঙালি জবান, হ্যাঁ, এই জবানে তো আরবি সেটিং হয় না। তো ফলে হুজুর কি করবে? চেষ্টা করে দেখা হয় না, পরে ধাক্কাইতে 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 মাস শেষ করুক, হুজুরের ডিউটি শেষ, আর তারও কোরআন খতম করা শেষ। খতম মানে হইলে যে আমরা যেরকম বলি যে আমার একটা সামনে যদি টাক আছে একদম খতম করে ফেলবো, মানে ওই খতম আর কি। কোরআনটা জীবনের জন্য খতম করে দিছে, হ্যাঁ, ফার্স্ট টু লাস্ট পরে যে খতম করা সেই খতম না। কিন্তু হাদিরানে মজলিস, ও ভাইয়েরা, আপনি আপনার মেয়েকে ধরুন, আপনি আপনার ছেলেকে জিজ্ঞেস করুন, আপনি আপনার নিজেকে ধরুন, এই আজকে থেকেই কোরআন নিয়ে বসুন, বসে পড়ুন যেটুকুন পারেন। আপনি এই 4-5 দিনে আমাদের হাফেজ সাহেবরা যেরকম পড়েন, মাদ্রাসা ছাত্র যেরকম পারদর্শী, এরকম পারদর্শী হয়ে যাবেন। এই কথা তো বলিনি, এটা হবে না, কিন্তু এইটুকুন তো হবে যে আপনি কোরআন ধরেছেন, আপনি কোরআন সাথে সম্পর্ক করার চেষ্টা করেছেন। এটি ছাড়া আমার আপনার কোনো উপায় নেই। আপনি 10টা সূরা মুখস্থ জানেন, ভালো করে মুখস্থ করেন, এটাকে ফ্লুয়েন্টলি করে ফেলেন, শুদ্ধ করে ফেলেন। একজন হাফেজকে শোনান, মুয়াজ্জিন সাহেবকে শোনান, ইমাম সাহেবকে শোনান, আরেকজনকে শোনান। নেট থেকে শরম লাগে? শরমের কি আছে? নেট চালু করেন, দেখেন উনি কিভাবে পড়েন, আপনি কিভাবে পড়েন, আপনার পড়ার সাথে তার ব্যবধানটা কোথায়, ওইটার সাথে মিলাই আপনি আপনার পড়াটা বিশুদ্ধ করার চেষ্টা করুন। এইভাবে আপনি 10টা সূরা আপনি সুন্দর করে ফেলুন। 10টা সূরা আছে, আপনি 15টা সূরা মুখস্থ করে ফেলেন, ওয়াদ্দুহা থেকে নাস পর্যন্ত করে ফেলেন। যে শেখ আবার ওয়াদ্দুহা থেকে নাস পর্যন্ত আছে, তাহলে আয়াতুল কুরসি, আমানার রাসূল, সূরা কাহাফের প্রথম 10 আয়াত, শেষ 10 আয়াত, এগুলো মুখস্থ করুন। সূরা মুলকটা, সূরা ইয়াসিনটা মুখস্থ করেন। আচ্ছা, এইটুকু না আপনি পারেন, আচ্ছা 30 পারার হাফেজ হয়ে যান। 30 পারা মানে 1 2 3 এইভাবে 29 30, এইভাবে যে 30, এই 30 পারার হাফেজ আমি আলহামদুলিল্লাহ, আমাদের ইমাম সাহেব, আমাদের হাফেজ সাহেব, এরকম হাফেজ যারা আছে, আপনি এই হাফেজ না হয় নাই হইলেন, আপনি অন্তত কইতে পারবেন আমি 30 পারার হাফেজ। 30 পারা মানে 30তম। বাংলায় 30 বলতে 30তমও বোঝায়, আর সিরিয়ালে 30ও বোঝায়। 30 পারাটা কোরআন মুখস্থ করেন, তাইলে অন্তত আল্লাহ আপনার মনের দিকে তাকায়া, আরে আমার কোরআন ধরার জন্য অথবা এইটুকুন পরিচয় ধারণ করার জন্য আমি 30 পারার হাফেজ, মাশাআল্লাহ, এটা তো কম কথা না। আপনি এখানে তো হাসি দিয়েও বলতে পারেন যে জানেন আমি কিন্তু 30 পারার হাফেজ। মাশাআল্লাহ, আপনি 30 পারার হাফেজ। তখন বলেন 30 পারা মানে বুঝেন, আরে মুখস্থ করতে পারি নাই, সর্বশেষ যখন বুঝ হয়েছে তখন এই প্রতিজ্ঞা করেছি যে পুরো 30টা তো পারলাম না, কিন্তু আম্মা ইয়াতাসাআলুন থেকে শুরু করে মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত 36টা সূরা আমি এই 30 পারার হাফেজ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, আমিন। আপনি সত্যি নিয়ত করেন, চেষ্টা করেন। মানুষ পারে না, কি পারে না, সবই তো পারে। বাংলাদেশিরা তো অনেক কিছু পারে, বাংলাদেশিদের অনেক যোগ্যতা আছে, ভালো আছে, অনেক ভালো গুণাগুণ আছে। আমাদের খারাপ কোনটা জানেন? আমাদের নেতা কেতা যারা, এগুলো হয় শয়তান। ওইগুলো আমাদেরকে যেইভাবে পরিচালনা করার দরকার এইভাবে পরিচালনা করতে পারে না। আর না হলে আমাদের জনগণের মধ্যে বহুত ভালো গুণাগুণ আছে, কিছু খারাপ গুণাগুণ যাদের, ওরা ছাড় পাওয়া যায়, আর ভালো গুণাগুণ যারা, ওরা টাইট পায়, ফলে গিয়ে খারাপটা হয়। এইগুলিকে মানে নেতৃত্বের মাধ্যমে সামনে এগিয়ে নিলে দেখতেন এই জাতির সম্ভাবনা কত বেশি। ফ্রান্স ভাষায়, জার্মান ভাষায়, জাপানি ভাষায়, বহুত ভাষায়, আরবি ভাষায় ফ্লুয়েন্টলি বাংলাদেশি মূর্খ পড়ালেখা করা নেই, যেইভাবে পারে। পারে না আবার কি জিনিস, এমন একটা ভাষা,
এই জবানের মধ্যে আরবিও ঠিক মতো আসে, আবার জার্মানি ভাষাও ঠিক মতো আসে, সবই আসে। আরবিয়ানদেরকে দেখছি যদি বাংলাদেশের কথা বাঙালি ভাষা বলতে হয় কত চেষ্টা করে বলে, আসে না, তাদের জবানে সেটা হয় না। জাপানিদেরকে যত করে শিখাবেন যে বাংলাদেশ, ওরা ল কইতে পারবে না, কারণ জাপানি ভাষায় ল নাই, ওরা কয় বাগুরা দেশ। বাংলাদেশে ওরা বলে বাগুরা, বাগুরা দেশ। আমি জেনে শুনে তারপরে বলছি। হ্যাঁ, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেকে দিয়েছেন যে সব দিকেই তো আপনি আপনার বুৎপত্তি, আপনি আপনার পাণ্ডিত্য দেখিয়েছেন। হ্যাঁ, নিজেকে বড়াই করেন যে আরে বাঙালি সেই রকম দান্নমরিচ। হ্যাঁ, তো মাশাআল্লাহ একটু কোরআনের ক্ষেত্রে আসেন না। তাই সেই জন্য প্রথম আজকের খুতবার প্রথম আবেদন যেটি, অনেক সালফে সালেহিন, যেমন একজন সালামত ইবনে কুহাইল, তিনি বলতেন কানা ইউকালু শাহরু শাবান শাহরুল কুররা। সালফে সালেহিন বুজুর্গানে দিন তারা বলতেন এই শাবান মাসটা হলো কোরআনের মাস, শাবান মাসটা কোরআনের মাস। আল্লাহ কোরআনে বললেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফিল কোরআন, রমাদান কোরআনের মাস। তাহলে শাবান মাস কারীদের মাস, কোরআনের মাস মানে কি? মানে হলো যেহেতু ওটা মেইনলি কোরআনের মাস, সেই জন্য এই মাসে কোরআনের চর্চা এত বেশি করা লাগে যাতে ওই মাসটাকে পুরোপুরি কাজে লাগানো যায়। হাদিরিন মজলিস, তাহলে প্রথম আহ্বান, এটা নিয়ে আরো কথা বলবো ইনশাআল্লাহ। আসুন আজকে থেকে আমার আপনার ওই যে কে কয়টা সিট পাইলো আর কি হইলো, কত ভোটের ব্যবধান, কোনখানে কি হয়েছে, কোনখানে কি মেকানিজম হয়েছে, কাটটা কাটাছাটা করে বাড়ানো হয়েছে, কাটটা কমানো হয়েছে, বাদ দেন। দুনিয়া গেছে তো নাথিং হ্যাজ গন, আখিরাত গেছে তো এভরিথিং হ্যাজ গন। দরকার নাই, বাদ দেন ওইগুলি, ওইগুলি দরকার নাই। এইগুলির জন্য এক শ্রেণী আছে যারা কাজ করা সেটা করুক। আমরা দেশবাসী হিসাবে দেশের একদম খবর রাখবো না সেটা না, খবর রাখবো। আমার আপনার কাজ যেটা সেটা হলো আমরা এর আগেও দেশের জন্য কল্যাণের দোয়া করেছি, আজকেও আমরা দেশের জন্য কল্যাণের দোয়া করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে উল্লেখ করলেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউয যাকাহ ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। আমি যদি কাউকে ক্ষমতায় অধিষ্ঠিত করি তাহলে তাদের প্রধান প্রিন্সিপাল ফোর ডিউটিস, দেয়ার আর ফোর প্রিন্সিপাল ডিউটিস ফর দেম, চারটা রেসপন্সিবিলিটি তাদের। এক নাম্বার আকামুস সালাহ, তারা সালাত কায়েম করবে, তারা সালাত কায়েম করবে। আমিও সেই কথাই বলবো। আমি এইখান থেকে কি নিছক দুনিয়াবি যে মারিং কাটিং করবে এইটার কথা বলবো? এটা তো কোরআন বলে নাই। তো এইটা করবে এক নাম্বার। আর দুই নাম্বার মাস্তানি করবে না, এইটা কথা আল্লাহ বলে নাই। আকামুস সালাহ, সালাত কায়েম করবে। ও আতাউয যাকাহ, জাকাতের সমাজ কায়েম করবে। যদি জাকাতের সমাজ কায়েম করে তাইলে দেশের যেই উন্নয়ন এটা অ্যাবসোলুটলি হয়ে যাবে, অ্যাবসোলুটলি। যদি জাকাতটা সুন্দর মতো জাকাতের পরিবেশ কায়েম করতে পারে তাহলে বাংলাদেশ থেকে দারিদ্রতা চিরদিনের জন্য বিদায় হয়ে যাবে। আকামুস সালাহ ওয়া আতাউয যাকাহ। তিন নাম্বার ওয়া আমারু বিল মারুফ, আমারু বিল মারুফ, সৎ কাজ, ভালো কাজ, কল্যাণ, এইগুলো একজন আরেকজনকে আদেশ করবে, এইগুলো চালু করবে, ভালো কাজ চালু করবে। ওয়ানাহাউ আনিল মুনকার, আর চার নাম্বার কাজ যেটা যেটা অন্যায়, দুর্নীতি, চুরি, চামারি, মারিং, কাটিং, তারপর খুন খারাপি, হত্যা, টেন্ডারবাজি ইত্যাদি, এগুলো বন্ধ করবে। এটা হলো তাদের দায়িত্ব। আমি দোয়া করছি আলহামদুলিল্লাহ বহুদিন পরে বাংলাদেশের জনগণ একটা নির্বাচনী আমেজ, একটা নির্বাচনী আবহাওয়া অথবা পরিবেশ তারা প্রত্যক্ষ করেছে। তো এর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেশে যাদেরকে মানে ক্ষমতা দিয়েছেন অথবা দিচ্ছেন তারা এই দেশের জন্য, জনগণের জন্য, দিনের জন্য, শর্ত এটা দিনের জন্য। যখনই দিনের বিরোধিতা করবে, যখনই কল্যাণের বিরোধিতা করবে, আমি এইখান থেকে ঘোষণা করছি প্রথম আমি তাদের বিরোধিতা করব। যখনই দিনের বিরুদ্ধে চলে যাবে তখন তাদের আর সমর্থন করা যাবে না। এই যারা দিনের বিরুদ্ধে, জুলুমের পক্ষে যারা কাজ করেছিল তাদের বিরুদ্ধে জনগণ ঝাঁপিয়ে পড়েছিল, আমরা সেটাকে সমর্থন দিয়েছিলাম। তো যারা এবার অধিষ্ঠিত হয়েছে আমরা তাদের জন্য প্রথমে কল্যাণ কামনা করছি। আল্লাহ তাদের জন্য কল্যাণের তৌফিক বাড়িয়ে দেন। জাতির কল্যাণ, রাষ্ট্রের কল্যাণ, অর্থনৈতিক মুক্তি, সামাজিক নিরাপত্তা, তারপরে হলো দিনের কাজ, দিনের জন্য মানুষের স্বাধীনতা। সেইখানে কেউ নিগৃহীত হবে না, কেউ টুপির কারণে, দাড়ির কারণে, জুব্বার কারণে, বুরকার কারণে, হিজাবের কারণে, দিনদারির কারণে কাউকে তিরস্কার করা হবে না। প্রত্যেকে তার তার স্বাধীনতা ভোগ করবে। এবং সংখ্যালঘু সম্প্রদায়ের যারা আছেন, আমরা সংখ্যালঘু বলতে চাই না, আমাদের যারা অন্য ধর্মাবলম্বী ভাইয়েরা আছেন তারাও তাদের স্বাধীনতা ভোগ করবে।
আপনি যদি আপনার আখলাক দেখায় তাদেরকে মুসলমান বানাইতে পারেন, বানান। আর যদি তা না পারেন, আপনার তার ধর্মীয় কোনো কর্মকাণ্ডে হস্তক্ষেপ করার অথবা তাদের উপরে জুলুম নির্যাতন করার রাইট আল্লাহ আপনাকে দেন নাই। আমরা দোয়া করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সার্বিক কল্যাণ তাদেরকে দিয়ে দেন। হাদিরিন মজলিস, আবারও প্রথম পয়েন্টে ফিরে আসছি। কোরআনের দাওয়াত দিলাম, আপনি আজকে থেকে কোরআন ধরেন। অনেক মানুষ আছে, অনেকে প্ল্যান করে রয়েছে রমাদান যেদিন শুরু হবে এই দিন থেকে কোরআন তিনি ধরবেন, আলিফ লাম মিম যালিকাল কিতাব, একটাই টার্গেট, শেষ পর্যন্ত তিনি ওই যে কোরআনটা পড়ে শেষ করবেন। যদি 20 দিনে শেষ হয়ে যায়, কোরআন খতম করে ফেলছি। মনে হয় যে এটা তার কন্ট্রাক্টরে দেওয়া হয়েছে, রমজানে কোরআনটা একবার খতম করা লাগবে। এর চেয়ে একটু বেশি বললে মনে হয় মানে খারাপ হয়ে যাবে। রমাদানের একদিন আগে কোরআন পড়লে মানে অতিরিক্ত হয়ে যাবে। কেন ভাই? আপনার কোরআনের সাথে থাকতে হবে কতদিন পর্যন্ত? মৃত্যু পর্যন্ত। ওয়াবুদ রাব্বাক হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। কোরআন আপনার সবচেয়ে প্রধান বন্ধু। কোরআন কবরে আপনার সাথী হবে। আপনি যখন এই উত্তরটা দিতে পারবেন, করাতু কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব কোরআন পড়েছিলাম, তখনই তো আল্লাহ আকাশ থেকে ডাক দিয়ে বলবেন আন সাদাকা আবদি। এবং এই উত্তরটা আপনি কখন দিতে পারবেন এটা আপনার ক্রেডিটের উপর নির্ভর করে না। ধরেন আমরা যারা কোরআনের হাফেজ, কোরআন পড়ছি, কোরআন মানে মুখস্থ করছি, তারাবি পড়াই, আমি তো কবরের মধ্যে ডাইরেক্ট এনে বলতে পারবো করাতু কিতাব আল্লাহ, এরকম কি না। এটা আমার আমলের উপরে, আমার কপালের উপর নির্ভর করে। আল্লাহ যদি পছন্দ করেন তাহলে আমার জবান দিয়ে চালু করে দিবেন যে তুই বল যে আমি কোরআন পড়েছিলাম, আল্লাহ শিখাই দিবেন। তো এটা শিখাই দিবেন আল্লাহ। তাহলে এখন আপনি কইতে পারেন আল্লাহ আমার ওদের শিখাই দিতে পারে। তা আপনি যদি সারাটা জীবনে কোরআনের বিরোধিতা করে থাকেন, কোরআন কোনোদিনই পড়লেন না, কোরআন কোনোদিনই ধরলেন না, কোরআনের আহ্বান আপনার ধারে কাছে আসার পরেও প্রত্যাখ্যান করলেন, কোরআনের সাথে সম্পর্কই করলেন না, তাহলে আপনি খালি আমার এই প্রশ্ন উত্তরটা দেন দেখি। আপনি সবসময় কোরআনের বিরুদ্ধে। আল্লাহ আপনারা খুব ভালোবেসে পছন্দ করে কবরে শিখাই দেবেন, বান্দা আমি তোর মিথ্যা কথা শিখাই দিচ্ছি, তুই বল আমি করাতু কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব কোরআন পড়ছিলাম, কোরআনের সাথে ছিলাম। এটাকে আশা করা যায়? যায় না। হ্যাঁ, যারা কোরআনের সাথে থাকেন, কোরআন পড়েন, এর অনুযায়ী চলেন, চেষ্টা করেন, আমল যদি ভালো হয়, আল্লাহ যদি তার কল্যাণ চান, আল্লাহ তাকে শিখিয়ে দেবেন। তুই বল কোরআন পড়ছিলাম, তখন তার এটা মিথ্যা হবে না। আল্লাহ কোশ্চিন কালেও মিথ্যা কথা আপনাকে শিখাই দিবেন না। সেই জন্য এ টু জেড, টপ টু বটম, ফর এভরিওয়ান, ফর ফিমেল এন্ড ফর মেল, ফর বোথ, ফর সবার জন্য একটা আহ্বান। আজকে এরকম না যায় আগামীকাল থেকে রমাদান না, আজকে জুমার পর থেকেই। জুমার পর থেকে কেন? কারণ এখন তো খুতবা। জুমার পর থেকে আমরা কোরআনকে এমন ভাবে ধরবো, তো ধরছি যতদিন না মরছি। এক কথায় কোরআন ধরছি যতদিন না, ধরেছি যতদিন না মরেছি। এটা হবে আমার আপনার স্লোগান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক এনায়েত করেন। হাদিরিন মজলিস, রমাদান একদম সামনে। এক কথা আগেও বলেছি, আজকেও রিপিট করি, যে সকল কাজ আমাদেরকে ব্যস্ত করে দিবে, রমাদানের আমলে ব্যাঘাত ঘটাবে, আসলে এই 2-4 দিনে যা পারি তাড়াহুড়া করে ফেলি। আর হলো রমাদান কেন্দ্রিক কিছু পড়াশোনা, একটা বই, আপনি একটা ভালো ভালো বই কিনে আপনার ছেলেকে দেন, আপনার মেয়েকে দেন, যেটা পড়বা, এখানে রমাদানের মাসালা মাসাইল আছে। এইভাবে আপনার ছেলে মেয়েকে বলবেন যে রমাদান কেন্দ্রিক আমার পড়াশোনার জন্য মাসালা মাসাইল, আধুনিক মাসাইল, রমাদান রিলেটেড আধুনিক মাসালা মাসাইল, এইগুলো আমাকে একটু ডাউনলোড করে দাও, আমি এটা পড়বো। আমার মোবাইলের মধ্যে কোরআন অ্যাপটা নাই, তাফসির অ্যাপটা নাই, এখন তো অ্যাপের মধ্যে সব পাওয়া যায়। আল্লাহ এত সুযোগ করে দিলেন, এত সব। এই মোবাইল কোন কাজে আমরা ব্যবহার করি না? যত পাপের কাজ আছে সবকিছুতে ব্যবহার করি। তো এই কোরআনের জন্য, তাফসিরের জন্য, নাজাতের জন্য, মুক্তির জন্য এই অ্যাপটা আমার কোরআনে ঢুকলো না। কত রকম অ্যাপ ঢুকলো আমার মোবাইলে, কত কিছু আসলো, শুধু কোরআনের এটা আসলো না। এটা যেন না হয়। এইভাবে রমাদান কেন্দ্রিক কিছু স্টাডি, কিছু পড়াশোনা, কিছু মাসালা মাসাইল জানা, এইটা আমাদের করা দরকার। আল্লাহ আমাদেরকে তৌফিক এনায়েত করেন। হাদিরিন মজলিস, এবার আমি চলে যাচ্ছি অন্য আলোচনায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে সূরা বাকারা আয়াত নাম্বার 183, ওই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মানে কি? ও ঈমানদারেরা। মানে কি? মানে হলো ও আমার দলের লোকেরা। দেখেন না, আমাদের দেশে যখন দল বলে ডাক দেওয়া হয়, জামাতের লোকেরা, যদি এটা বলা হয় দেখবেন জামাতপন্থী তারা সব, বিএনপির লোকেরা, এইবার দেখবেন তারা ওইদিকে ছুটছে, আওয়ামী লীগের লোকেরা। দল দিয়া মানুষ কিন্তু কি করতে পারে, অন্যদের থেকে একটু আলাদা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কাজটা করলেন। আল্লাহ দেখাইলেন, এই তোরা তোর শয়তানের দলের লোক না,
কারা শয়তানের দলের লোক? আল্লাহ অন্যত্র বলে দিলেন, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত ফাকাতিলু আউলিয়া আশ-শাইতান। যারা ঈমানদার তারা আল্লাহর রাস্তায় জিহাদ করে, যারা ঈমানদার তারা আল্লাহর দলের লোক। উলাইকা হিজবুল্লাহ আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন। আর যারা নাকি কাফের বেঈমান তাদের কথা আল্লাহ বললেন ওয়াল্লাযীনা কাফারু। খেয়াল করেন, ওয়াল্লাযীনা কাফারু, আর যারা কুফরি করেছে, ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত ফাকাতিলু আউলিয়া আশ-শাইতান। তারা হলো শয়তানের আউলিয়া। আউলিয়া কারা? আউলিয়া মানে বন্ধু। দুইটা আউলিয়া, একটা হলো আউলিয়া উল্লাহ আর একটা হলো আউলিয়া উশ-শাইতান। আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আলা ইন্না আউলিয়া আল্লাহ, যারা আল্লাহর ওলি, লা খাউফুন আলাইহিম, তাদের ভয় নাই, দুশ্চিন্তার কোনো কারণ নাই। তাহলে একদল আল্লাহর ওলি। আচ্ছা, আরেক দলকে কি বললেন? আউলিয়া শয়তান, শয়তানের ওলি। তাহলে যারা কাফের তাদের অভিভাবক, তাদের বন্ধুর নাম হলো শয়তান। আর যারা ঈমানদার তাদের অভিভাবক, তাদের বন্ধুর নাম আল্লাহ। আল্লাহু ওয়ালিউল মুমিনিন, আল্লাহ হলেন মুমিনদের বন্ধু। আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে তাদের বন্ধুর নাম হইল আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়ে বলছেন, ও আমার বন্ধুরা। এইটা হইল ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুর অর্থ। ও আমার বন্ধুরা, ও আমার দলের লোকেরা। কি সুন্দর ভালোবাসার ডাক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা কঠিন দায়িত্ব দিবেন। যখন মানুষ বলে এই এই কাজ করতে হবে, আজকে সামনে জেগে থাকতে হবে, আজকে বিএনপিদেরকে জেগে থাকতে হবে, কেন? এই হইতে পারে, সেই হইতে পারে, ও আমাদের দলের বিরুদ্ধে, ঠিক আছে সারা ঘুমাবো না। এইটা হলো মানুষকে ইনকারেজ করার মানে একটা পলিসি। আল্লাহ এই পলিসিটা নিলেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ ডাইরেক্ট অর্ডার দিতে পারতেন, ইয়া আইয়ুহান নাস বলতে পারতেন, ও বিশ্ব মানবতা। আল্লাহ এখান থেকে সবাইকে আলাদা করে ঈমানদারদেরকে কাছে ডেকে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও আমার দলের লোকেরা, ও আমার বন্ধুরা, ও ওই সকল সৌভাগ্যমণ্ডিত ব্যক্তিত্ব, আল্লাহ যাকে নিজ অনুগ্রহে ঈমানের মতো মহাদৌলত দান করে কপাল খুলে দিয়েছেন, ভাগ্যকে সুপ্রসন্ন করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার আপনার যে ঈমান ইসলাম, আর যাদের এটা নাই, তাদের আর আমার মাঝখানে কি কি পার্থক্য? একসাথে দাঁড়ায় দেখা দেখি। আমরা যারা যারা ঈমানদার, আমরা সবাই কাফেরদের চাইতে বেশি লম্বা। আমরা যারা যারা ঈমানদার, আমাদের চেহারাটা তাদের চাইতে বেশি ফর্সা। আমরা যারা যারা ঈমানদার, আমাদের সম্পদ তাদের চাইতে বেশি। আমরা যারা যারা ঈমানদার, আমাদের ব্রেন তাদের চাইতে বেশি। আমাদের পোশাক, বাড়ি গাড়ি তাদের চাইতে ভালো। এরকম কি? এরকম না। তারা আমাদের মতোই, আমাদের চাইতে বেশি। তাই আমাদের তাদের মাঝখানে পার্থক্য কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজ অনুগ্রহে আমাদেরকে ঈমানটা দিয়েছেন। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য আয়াতের মধ্যে ইরশাদ করলেন, লা তামুন্নু আলাইয়া ইসলামাকুম বালিল্লাহু ইয়ামুন্নু আলাইকুম আন হাদাকুম লিল ঈমানি ইন কুনতুম সাদিকিন। আল্লাহ তোমাদেরকে খুঁটা দিয়ে দেখিয়ে দিচ্ছেন, আন হাদাকুম লিল ঈমান, তিনি নিজে তোমাদেরকে ঈমানের পথটা ধরিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। হ্যাঁ, এই জন্য খুতবার মধ্যে দেখেন না, খতিবরা বলে, ওয়ামা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। কিন্তু মুখস্থ হয়ে যাওয়ার কথা। ছোট থাকতে খুতবার যা যা শুনতাম মসজিদে গিয়ে, হুজুররা যা যা বলতো সব মুখস্থ ছিল আমার, কইতে পারতাম। ওয়ামা কুন্না লিনাহতাদিয়া আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়ামা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। আল্লাহ যদি আমাদেরকে হেদায়েত না দিতেন, তাইলে আমরা এই হেদায়েতের পথ ধরতে পারতাম না। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ভাই কিছুই লাগে না। যদি আল্লাহ কাউকে হেদায়েত দেন, হেদায়েত নিয়ে যদি চলে যেতে পারে দুনিয়া থেকে, খালি শর্ত এটা, খালি হেদায়েত নিয়ে যদি খালি কোন রকম গড়ায় গড়ায়ও যদি ওইখানে যাইতে পারে হেদায়েত নিয়ে, বাস বাস, তাইলেই সে সাকসেস। খালি ঈমান নিয়ে কোন রকম যেতে পারলেই হইল। নবীজি হাদিসের মধ্যে কি বলেছেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করলেন, মান মাতা, এই শুনেন, মান মাতা, যে মারা গেল, মাতা মৌত থেকে এটা পাস্ট টেন্স, মান মাতা লা ইউশরিকু বিল্লাহি শাইআন দাখালাল জান্নাহ,
যে ব্যক্তি শিরক মুক্ত অবস্থায় হেদায়েতের উপর গড়ায় গড়ায় কোন রকম খালি ওই পারে চলে গেল, দাখালাল জান্নাহ, দাখালাল জান্নাহ, দাখালাল জান্নাহ, সে জান্নাতে চলে গেল। সুবহানাল্লাহ। ওয়াল্লাহ, ঈমান আমরা জোর করে আনি নাই, আমাদের কৃতিত্ব ঈমান হয় নাই। আল্লাহ আমরা বিশ্বাস করি এই ঈমান আপনি আমাদেরকে দিয়েছেন। ইয়া রাব্বি লাকাল হামদ। কায়েমের পক্ষে নিবেদন, ও আল্লাহ, এই ঈমান যখন আপনি দিয়েছেন, ঈমানটাকে আবু বকরের মতো, উমরের মতো মজবুত ঈমান দিয়ে দেন। ও আল্লাহ, ঈমান যেহেতু দিয়েছেন, ঈমানের কদর করা আর ঈমান নিয়েই মৃত্যুবরণ করার তৌফিক এনায়েত করেন। আমার ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই জন্য সিয়ামের মতো খুবই মর্যাদামণ্ডিত, ফজিলতপূর্ণ, সৌভাগ্যের প্রতীক একটা ইবাদত তিনি আমাদেরকে দিবেন। তবে আল্লাহ জানেন এটা, এই সিয়ামটা বান্দার কষ্ট হবে। যে বান্দা এরকম এত দুর্বল, খুতবার আগে পানি খাওয়া লাগে, একটু কথা কইলে মাঝখানে আবার পানি খাওয়া লাগে, নাস্তার পরে আবার চা লাগে, একটু পরে আবার তৃষ্ণা লাগে, দুপুরে আবার খাওয়া লাগে, মাঝখানে আবার কিছু খাওয়া লাগে, এরপর খাওয়া আর খাওয়া, একটু পরে খাওয়া, দৈনিক 3-4 বের খাওয়া হয় না। যেই বান্দার মেইন পূজার জায়গায় হলো পেট। তো সেই লোকটা একেবারে ফজরের আজানের আগের থেকে সূর্য ডুবা পর্যন্ত সারাদিন না খাইয়া থাকবে, কত কষ্ট। সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া ফয়সালা করেছেন বিজয় আমার জন্য, আমার রাসূলদের জন্য, ঈমানদারদের জন্য। বিজয়, চূড়ান্ত বিজয় যেটা বলে, এটা আল্লাহর জন্য। সেখানে আল্লাহ কাতাবা বলেছেন, কাতাবাল্লাহ, আল্লাহ নির্ধারণ করেছেন। সিয়াম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্ধারণ করেছেন, কিন্তু সিয়াম যেহেতু কঠিন, বান্দার কষ্ট হবে, সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাতাবতু লাকুম বলে নাই, কাতাবতু আলাইকুম বলে নাই। ও ঈমানদারেরা, আমি আল্লাহ নিজে তোমাদের উপর সিয়াম ফরজ করেছি, এটা বলেন নাই। আল্লাহ বললেন কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর সিয়াম ফরজ করা হয়েছে। আল্লাহর মায়া লাগে, বান্দার কষ্ট হবে তো। কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেকটা হালকা করে দিলেন, যে এরকম মনে করো না যে এটা তোমাদের উপরই প্রথম, আগের মানুষও পারছে, আগের পূর্ববর্তীদের উপর সিয়াম ফরজ করা হয়েছিল। ইবাদত তোমাদের উপর নতুন করে চাপিয়ে দেওয়া হয় নাই। তোমাদেরকে যে ইবাদত দেওয়া হয়েছে, এটা শুধু ওয়ানলি বাই নেম, অথবা এটা একটা প্রতীকী ইবাদত তোমাদেরকে দেওয়া হয়েছে। আগের উম্মতের ইবাদতের সাথে মিলাইয়া দেখবা, তোমরা কিছুই করো না, ফজিলত পাও বেশি। তারা করতো অনেক বেশি, ফজিলত পেত কম। যাকাত দিত তারা 4/1 কাপড়ের নাপাক লাগলে ধুইলে কাজ হবে না, ওই কাপড়ের নাপাকটুকু কেটে ফেলে দিতে হবে। কঠিন বিধান ছিল। ঘুমাইয়া পড়ছে, ইহুদিরা রোজা রাখতো। ইহুদিরা সারাদিন কাজ করতো, ইলেকট্রিসিটি তো ছিল না এখনকার মতো, এত আরামায়েশ ছিল না। মানুষ কৃষি কাজ করতো, কৃষি নির্ভর ছিল সারা বিশ্বময়। বিশ্বের সকল মানুষ কৃষি নির্ভর ছিল, বিশ্বের সকল মানুষ। আর এর সাথে টুকটাক কিছু বিজনেস, ওই কৃষি থেকে যেগুলো উঠতো, খেজুর বিক্রি করতো, ধান বিক্রি করতো, চাল বিক্রি করতো, তেল বিক্রি করতো, এগুলি সবই কৃষির। কৃষি কেন্দ্রিক ছিল, কঠিন কাজ করতো। এরপরে মনে করেন রোজা রাখার পরে এরপরে যখন ইফতার করতো, শরীর তখন খেতে পারবে পর্যন্ত, ঘুমায় গেলে আর খেতে পারবে না। ইহুদিদের রোজা তো এরকম ছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে কি বললেন? তোমরা সিয়াম গ্রহণ করবে। আমার এবং মাঝখানে পার্থক্য ছিল আকালাতুস সাহুর, সাহারি খাওয়াটা। তারা সাহারি খাইতে পারতো না, আমাদের সেহরি খাওয়া লাগে। আল্লাহ সুবহানাহু এবং নবীজি আরো বললেন কি, সাহারির ক্ষেত্রে তাড়াতাড়ি খাওয়া ভালো না, দেরি করে খাওয়া উত্তম। নবীজি বললেন লা ইয়াজালুল খায়রু বি উম্মতি মা আজ্জালুল ফিতরা ওয়া আখারু আস-সাহুর। আমার উম্মতের মধ্যে ততদিন কল্যাণ থাকবে যতদিন পর্যন্ত তারা দেরিতে সাহারি খাবে আর
দ্রুত ইফতার করবে। ইফতারের সময় হয়ে গেছে, আপনার দর বেশি দেখাইয়া 5 মিনিট পরে করি। সারাদিন আল্লাহর জন্য সারাদিন না খেয়ে থাকতে পেরেছি, আর 5টা মিনিট, এটা আপনার দর বেশি না? আপনি যখন নিশ্চিত জানলেন যে বেলা ডুবে গিয়েছে এবং বর্তমানে নিশ্চিত জানার 100% ব্যবস্থাপনা আছে, এরপরে আপনার আর সতর্কতা মানি ফাইজলামি, এরপরে যেটা সতর্কতা অবলম্বন করেন, এটা হলো খামাখা বাড়াবাড়ি। বেলা এখন ডুবছে মানে 100% ডুবছে। এখন কেউ বেলা ডুবা দেখে ইফতার করে না। আগেকার দিনে মানুষ বেলা ডুবে দেখে ইফতার করতো, অর্থাৎ বেলা ডুবার 10 মিনিট আগেও করতো, সেটা হয়ে যেত। পাহাড়, সে পাহাড়েই পারে থাকে, সে দীর্ঘক্ষণ অপেক্ষা করে মনে করছে বেলা ডুবে গেছে, আগে ইফতার করেছেন, ইফতার করে ফেলেছেন, বুখারীর হাদিস এটি। এরপরে দেখা গেছে ইফতার করার বেশ কিছুক্ষণ পরে আবার বেলা বেরিয়ে আসছে। নবীজি কাউকে বলেন যে রোজা আবার রাখো, তাদের সেই ব্যবস্থাপনা ছিল না। তো ফলে কেউ যদি বেলা ডুবার 10 মিনিট পরে ইফতার করে কোনো সমস্যা নাই, আর কেউ যদি বেলা ডুবার 10 মিনিট আগেও করে ফেলছে, সে তার মতো সতর্কতা অবলম্বন করে, কারণ তখন বেলা ডুবা দেখেই মানুষ এটা করতো, ঘড়ি টড়ি আর কোনো কিছুই ছিল না। তার মাসালাটা আর আপনার মাসালাটা আলাদা, আমাদের মাসালা একদম ক্লিয়ার। এখন কেউ যদি মনে করে যে, কেউ যদি এই ব্যাখ্যাটা আপনি দেন যে সাহাবায়ে কেরাম কি এরকম মিনিটকে মিনিট দেখে সাহারি খাইতেন, আমি সাহারি খাইছি 10 মিনিট দেরি হয়েছে, তাহলে কি হয়েছে, আল্লাহর জন্য রোজা রাখছি, হবে? 100% নিশ্চিত আপনার হবে না। হ্যাঁ, আপনি দেরি করে খাইয়া ওই আগের যুক্তি দিলেন যে মা চাচিদেরকে দেখছি যে সাহারি খাইতে খাইতে শেষ মিনিট দেখা গেছে যে এই 15-20 মিনিট পরে সূর্য উঠে গেছে। হ্যাঁ, আমাদের মা চাচিটা গ্রামগঞ্জের যারা ছিল, আল্লাহ চাইলে হয়ে যাবে ইনশাআল্লাহ। কারণ হলো কি, তারা তাদের মতো সতর্কতা অবলম্বন করেছেন, এর চেয়ে বেশি উপায় ছিল না। আপনার জন্য 100% আছে, আপনার মোবাইল আছে, অ্যালার্ম আছে, আজান আছে, ঘড়ি আছে, ডাকাডাকি আছে, এইটা আছে, সেইটা আছে, বহুত কিছু আছে আপনার। আপনি 1 মিনিট পরেও যদি 1 মিনিট, আধা মিনিট পরেও যদি খান সময় চলে যাওয়ার পরে, তাইলে 100% নিশ্চিত আপনার রোজা হবে না, কোনোতেই হবে না। তো এইটা যদি সাহারির ক্ষেত্রে হয়, তাইলে ইফতারের ক্ষেত্রে এরকমই। যখন বেলা ডুবছে, ঘোষণা হয়েছে, টাইম দেখছেন, হ্যাঁ, আজকের সানসেট সেকেন্ড সেকেন্ড হিসাব করে করা হয়। আপনি সেইখানে সতর্কতা আধা মিনিট, 40 সেকেন্ড, 1 মিনিট করতে পারেন। সেখানে আপনি 3 মিনিট, 4 মিনিট, 5 মিনিট সতর্কতা অবলম্বন করবেন। এটা সতর্কতা না, এটা শরীয়তে বেশরিয়াকে বিদ্যাঙ্গুলি দেখানো। নবীজি যে কল্যাণের দোয়া করছেন, সে কল্যাণ প্রত্যাখ্যান করার শামিল। অতএব বেলা ডুবার পরে আপনি ইফতার করবেন। আসুন ফিরে যে কথা বলছিলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কি হালকা সিয়াম দিলেন। বনী ইসরাইলের লোকজন রাতে ঘুমিয়ে গেলে আর খেতে পারতো না, তখন থেকে তার সিয়াম স্টার্টিং শুরু হয়ে গেল। আর আমরা কি করি, আমরা ঘুমাই, ভালো করে ঘুমায় উঠা তারপরে সাহারি খাই, লাস্ট ওয়াক্তে খাই। এবং নবীজি আমাদেরকে উদ্বুদ্ধ করলেন। হ্যাঁ, এবং সাহাবিকারও যদি অবস্থা এরকম হয় যে না, আমি একটু দেরিতে শুয়েছি, খাইছি, অসুবিধা নেই, পারবো, নবীজি তার ক্ষেত্রে বললেন তাসাহহারু ফাইন্না ফিস সাহুরি বারাকা, সাহারি গ্রহণ করো, সাহারির মধ্যে বিভিন্ন রকম বারাকা আছে। তাইলে আমাদের যে সিয়াম আর বনী ইসরাইলের যে সিয়াম, এর মধ্যে অনেক পার্থক্য আছে। আল্লাহ আমাদের সিয়াম কত হালকা দিলেন। আরেকটা যদি বলি, সেটা আরো বেশি কঠিন। সেটা হলো মারিয়াম আলাইহিস সালামের ঘটনা। আপনি জানেন, মারিয়াম আলাইহিস সালামের যখন বাচ্চা হলো, ঈসা আলাইহিস সালাম যখন হলেন, তখন তিনি তো বললেন, ইয়া লাইতানি মিততু ক্বাবলা হাযা ওয়া কুনতু নাসিয়াম মানসিয়া। আহারে, বিয়ে হয় নাই, আর আমি নবী পরিবারের মেয়ে, আর মেহরাবে প্রতিপালিত হলাম, আমার এখন কোনো কিছু ছাড়াই, আমি তো জানি কিছুই হয় নাই, তারপরে বাচ্চা হয়েছে। এরকম কোন রেকর্ড পৃথিবীতে আর নাই। আমি যতভাবে বলবো মানুষ এটা মানবে না, আমি মরে গেলে ভালো। এরকম যখন শুরু করলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কাছে ওহী নাযিল করলেন, পাগলামি করো না, আল্লাহ আছেন তোমার পিছনে, তুমি বাচ্চাকে কুলে নিয়ে এলাকায় ঢুকে যাও। হ্যাঁ, তো মানুষ বিভিন্ন রকম কথা বলবে, কাউন্টার দিয়ে তুমি কুলিয়ে উঠতে পারবে না, তোমার কাউন্টার দেওয়া দরকার নেই। জাস্ট তুমি খালি একটা কথা বলে দিলে হবে, তাইলে জাতি বুঝবে। তুমি বলবা, ইন্নী নাযারতু লির-রহমানি সাওমা, আমি আল্লাহর জন্য রোজা মান্নত করেছি। ফালান উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়া, যেহেতু রোজা মান্নত করে আমি রোজা রেখেছি, অতএব আজকে তো আমি কথা বলতে পারবো না। তোমরা খামাকে প্রশ্ন করলে লাভ নেই, আমি উত্তর দিতে পারবো না। আমি আই এম রোজা, আই এম ফাস্টিং। হ্যাঁ, আমি রোজা রাখছি। হ্যাঁ, তা তিনি খালি এরকম করে দেখাই দিলেন, ইন্নী নাযারতু লির-রহমানি সাওমা। হ্যাঁ, আর কি করলেন, ফাআশারাত ইলাইহি, এই দুলনার বাচ্চার দিকে। হ্যাঁ, যে ডোন্ট আস্ক মি, আস্ক হিম, এই বাচ্চাকে জিজ্ঞেস করো। তো লোকজন এটার বলে নাই যে হ্যাঁ কথা তোর কওয়াই লাগবে, এটা বলে নাই। তারা বুঝছে যে রোজা যেহেতু রাখছে, তাহলে কথা
বলতে পারবে না। তখন তারা বাচ্চার সাথে কথা বলছে, বাচ্চাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জবান খুলে দিয়েছেন। তাহলে ধরুন আমাদের কাউকে যদি দুইটা ইখতিয়ার দেওয়া হয়, একটা ইখতিয়ার হইলো সাহারি খাইতে পারবা না, সারাদিন কথা কইতে পারবা, এটা একটা। আরেকটা পেট ভরে সাহারি খাইতে পারবা কিন্তু সারাদিন কথা কইতে পারবা না। এই দুই রোজার কোন রোজা নিবা? তাহলে আপনি কোনটা নেবেন জানি না, আমি কমু যে না খাই রোজা রাখবো কিন্তু কথা বন্ধ করে থাকা, এটা আমার পক্ষে সম্ভব না, ঠিক না? তাইলে অন্যদের রোজার সাথে আমাদের রোজার বহু পার্থক্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হালকা একটা রোজা দিলেন আর ফজিলত দিলেন কিরকম, আল্লাহু আকবার। নবীজি হাদিসের মধ্যে ইরশাদ করলেন, এবং এই হাদিস হইল হাদিসে কুদসি। হাদিসে কুদসি মানে শব্দ সহ আল্লাহর পক্ষ থেকে। সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কুল্লু আমাল ইবনে আদামা ইউদাআফুল হাসানাতু বিআশরি আমসালিহা ইলা 700 দিফ। ক্বালা আল্লাহু তাআলা ইল্লা আস-সাওম ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি। বনি আদমের নেক আমল 10 গুণ থেকে 1000 গুণ, লক্ষ কোটি গুণ বাড়িয়ে দেওয়া হবে, তবে সিয়ামের বিষয় আলাদা। ও ফেরেশতারা, কত গুণ বাড়ানো হবে তোমার লেখা দরকার নাই, তুমি জাস্ট লিখে রাখো আমার ওই বান্দা 1টা 2টা 3টা 4টা 5টা 10টা সিয়াম করেছিল, প্রতিদিন কি দিতে হবে। এটি কিয়ামতের দিন ডাইরেক্ট আমি আল্লাহ নিজে, আমি আল্লাহ যত বড় পুরস্কার হবে তত বড়, ওই পুরস্কার দিয়ে আমি কিয়ামতের দিন তাকে এস্টনিস্ট করে দিব, তাকে সারপ্রাইজ দিব। দেখ, সিয়ামের পুরস্কার আমি আল্লাহ নিজে আমার হাত দিয়ে দিলাম। এত বড় পুরস্কার। সিয়ামের বহুবিধ টার্গেট রয়েছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। টার্গেট হলো যেন তোমরা মুত্তাকি হতে পারো, যেন তোমাদের কলবের ভিতরে তাকওয়া ঢুকে। তাকওয়া। তাহলে সিয়ামের ডাইরেক্ট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই টার্গেটটা, লক্ষ্য, উদ্দেশ্য, হাদাফ, গরজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে উল্লেখ করলেন, সেটা হলো তাহসিলুত তাকওয়া। তাহসিলুত তাকওয়া, তাকওয়া অর্জন করা, তাকওয়া অর্জন করা। তাকওয়া নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। আজকে শুরু করলাম, সামনের সপ্তাহে ইনশাআল্লাহ লাআল্লাকুম তাত্তাকুন। তাকওয়া কাকে বলে? তাকওয়া হলে লাভ কি? তাকওয়া অর্জনের উপায় কি কি? এই অল্প কয়েকটা বিষয় যদি আলোচনা করতে পারি বহু হবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক এনায়েত করেন। কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এত কঠিন বিষয় তোমাদের উপরে দিয়েছি, লক্ষ্য উদ্দেশ্য অনেক বড়, সেইটা হলো তোমরা যেন মুত্তাকি হতে পারো। মুত্তাকি যেন হতে পারো। ও আল্লাহ, মুত্তাকি হইলে কি হবে? মুত্তাকি অথবা তাকওয়া এমন একটা বিষয় যার ভিতরে এভরিথিং ইন ওয়ান, এভরিথিং ইন ওয়ান। আপনারা জেনে আশ্চর্য হবেন যে কোরআনে কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে বেশি আলোচনা করেছেন যে বিষয়টা, সেটা হলো তাকওয়া। সেটা তাকওয়া। সালাত ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত, সালাতের আলোচনা এত আসে নাই। সিয়ামের আলোচনা তো এই মাত্র অল্প দুই জায়গায়, হজের আলোচনা অনেক কম, তারপরে হলো অন্যান্য ইবাদতের আলোচনা অনেক কম। তাকওয়া, তাকওয়ার সংজ্ঞায় আল্লাহ ভীতি, আল্লাহর ভয়। এরপরে হলো তাকওয়ার কার্যক্রম, যেমন আল্লাহ যেখানে বলছেন আকিমুস সালাহ, এটা তাকওয়ার নির্দেশ। আল্লাহ যেখানে বলছেন সিয়াম রাখতে হবে, কুতিবা আলাইকুমুস সিয়াম, এটা তাকওয়ার। আল্লাহ যেখানে কোরআনটা ধরতে বলছেন, কোরআনটা পড়তে বলছেন, এটা তাকওয়ার নির্দেশ। আল্লাহ যেখানে হজ করার কথা বলছেন, আল্লাহ যেখানে বলছেন লা তাকরাবুজ জিনা, এটা তাকওয়ার, ঠিক না? জিনার ধারে কাছে যাইও না। মদ হারাম করা হয়েছে, মদের ধারে কাছে যাইও না, এটা তাকওয়ার। এই ধরনের তাকওয়ার বিষয় যেগুলো আছে ওইগুলি বাদ। এইগুলি হাজার 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 হাজার, সেগুলি না। শুধু তাকওয়া শব্দ দিয়ে আরো অনেক শব্দ আছে যেটা তাকওয়ার মিনিং বহন করে, সেগুলিতে যাচ্ছে না। শুধু তাকওয়ার শব্দ দিয়ে কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকওয়া কত আলোচনা করলেন শুনেন। ইত্তাকা পাস্ট টেন্সে 7 বার, ইত্তাকাউ এটাও পাস্ট টেন্স কিন্তু প্লুরাল 19 বার, ইয়াত্তাকি এটা 7 বার, তাত্তাকু 11 বার, তাত্তাকুন 19 বার, ইয়াত্তাকুন 18 বার, ইত্তাকা 3 বার, ইত্তাকু 69 বার, আত্তাকওয়া 15 বার, আল মুত্তাকুন আল মুত্তাকিন 43 বার, আল মুত্তাকুন 6 বার। এইভাবে যদি বলতে থাকি তাহলে শুধু একটা শব্দকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বিভিন্ন ভাবে শুরু থেকে আসেন, জালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন।
এইভাবে সামনে টাকান, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হজের ক্ষেত্রে আসেন, ফামান তাআজ্জালা ফি ইয়াওমাইনি ফালা ইসমা আলাইহি ওয়া মান তাখারা ফালা ইসমা আলাইহি লিমানিত তাকা। হজের ক্ষেত্রে ওয়া তাযাওয়াদু ফা ইন্না খায়রা যাদিত তাকওয়া। এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকওয়াকে এত বেশি হাইলাইট করেছেন হাজারানে মজলিস। সেই জন্য আমাকে আপনাকে জানতে হবে তাকওয়া কাকে বলে, তাকওয়ার লক্ষ্য উদ্দেশ্য কি, তাকওয়ার লাভটা কি, তাকওয়ার উপকারিতা কি। ইনশাআল্লাহ এই বিষয়গুলো আলোচনা করব। আর নয়, দুনিয়ার কাজ বহুত হয়েছে, দুনিয়ার মতোই চলতে থাকবে, দুনিয়ার মতোই পড়ে থাকবে। আমি আপনি চলে যাব, বহুত হয়েছে দুনিয়ার পিছনে। আসুন সেগুলি বন্ধ করে এই মুহূর্ত থেকেই কোরআন ধরবো আর রমাদানের প্রস্তুতি নিব। আল্লাহ আমাদেরকে তৌফিক এনায়েত করেন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আলহামদুলিল্লাহি হামদান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা ওয়া উসাল্লি ওয়া উসাল্লিমু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া আলা মান সালাকা সাবিলাহুম ইলা ইয়াউমিনা ওয়া ইলা ইয়াউমিদ্দিন। আইয়ুহাল ইখওয়াতুল আফাদিল, ইন্নাল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খালাকানা লিআজলিল ইবাদাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শারা'a লানা আনওয়া'আম মিনাল ইবাদাত ওয়া মিন তিলকাল ইবাদাত সিয়ামু শাহরি রমাদানাল মুবারাক ওয়া মা আদরাকা মা শাহরু রমাদানাল মুবারাক ইন্নাহু শাহরুল কুরআন ইন্নাহু শাহরুল মাগফিরাহ ইন্নাহু শাহরুন يفتح فيه أبواب الجنان وتغلق فيه أبواب النيران وتصفد فيه مرضة الشياطين وكذلك وتزاد فيه فضائل الأعمال الصالحة. والله سبحانه وتعالى يعتق في هذا الشهر في كل ليلة لله فيها عتقاء من النار عدد يعني لا تعد ولا تحصى. الله سبحانه وتعالى يغفرهم، فعلينا أن نتسابق إلى الخيرات. والنبي صلى الله عليه وسلم كان يهتم بالصيام فكان يصوم في شهر شعبان أيضا كما ورد في الحديث أنه كان يكثر الصيام استعدادا لرمضان في شهر شعبان. وكان يدعو الله سبحانه وتعالى حيث يقول بعد دخول شهر رجب اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان. صلوا على النبي المصطفى فإن الله سبحانه وتعالى أمرنا بالصلاة والتسليم على النبي صلى الله عليه وسلم فقال إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. وارض اللهم عن الخلفاء الراشدين أبي بكر وعمر وعثمان وعن علي رضوان الله تعالى عليهم أجمعين وعنا معهم بكرمك وجودك وإحسانك يا أرحم الراحمين. اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين والكفر والكافرين ودمر أعداءك أعداء الدين واجعل بلدنا বাংলাদেশ وبلدان جميع المسلمين آمنا مطمئنا رخاء سخاء يا رب العالمين. মাবুদ মাওলা দয়াময় মেহেরবান আল্লাহ, মেহেরবানি করে আপনি আমাদেরকে মাফ করে দেন। আমাদের মধ্য থেকে যারা বিদায় নিয়ে চলে গিয়েছেন তাদেরকে মাফ করে দেন। বিশেষ করে আমাদের শামসুল আলম ভাইয়ের মা, তিনি চলে গিয়েছেন, মেহেরবানি করে তার কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দেন। রব্বুল আলামিন আপনি আমাদেরকে মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করার তৌফিক এনায়েত করেন। রব্বুল আলামিন আমাদের দেশের জন্য আপনি শান্তি, উন্নতি, অগ্রগতি, নেকের ফয়সালা করেন। রব্বুল আলামিন আপনি যাদেরকে সংখ্যাগরিষ্ঠতা দিয়েছেন, যাদেরকে ক্ষমতা দিয়েছেন, রব্বুল আলামিন তাদের জন্য নেক কাজের তৌফিক বাড়ায় দেন। রব্বুল আলামিন আমাদের কাছে কেউ দোয়া চায়নি, তবু আমরা যতটুকু জেনেছি যে তারা জুমার পরে দোয়া অনুষ্ঠান করবে, দোয়া, সেই জন্য আমরা স্বেচ্ছা অনুপ্রাণিত হয়ে আমরা দোয়া করছি তাদের জন্য, আমাদের জন্য, আমাদের দেশের জন্য, শান্তি, শৃঙ্খলা, উন্নতি, কল্যাণের জন্য দোয়া করছি। রব্বুল আলামিন আমাদের জানামতে মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তিনি মানে দিনের সপক্ষের শক্তি ছিলেন, ভালো মানুষ ছিলেন। বেগম খালেদা জিয়া, তিনি রাষ্ট্রের কল্যাণে বহু ভূমিকা রয়েছেন। তাদের সন্তানকে আপনি রব্বুল আলামিন এই দিনের জন্য পিতামাতার পদাঙ্ক অনুসরণ করার তৌফিক এনায়েত করেন। যেই জুলুমের কবর রচনা বাংলাদেশে হয়েছে, এই জুলুমের পথ আর যেন কেউ অবলম্বন না করে, রব্বুল আলামিন আপনি সেই তৌফিক এনায়েত করেন। রব্বুল আলামিন এই জুলুমের পথ কেউ যদি ধরে, রব্বুল আলামিন সেই জালেমের গার ভেঙে দেওয়ার তৌফিক আপনি আমাদেরকে দিয়ে দিয়েন। রব্বুল আলামিন যারা নির্বাচিত হয়েছে তাদেরকে তৌফিক বাড়িয়ে দেন। রব্বুল আলামিন যারা সাথে আছে তাদেরকেও খামাখা নিছক বিরোধিতা করার জন্য, লাগালাগি করার জন্য রাজনীতি নয়, মানব কল্যাণের রাজনীতি, মানুষের জন্য, দেশের জন্য, কল্যাণের জন্য, উন্নয়নের জন্য রব্বুল আলামিন রাজনীতি চর্চা করার তৌফিক এনায়েত করেন। রাজনীতি হোক সুস্থ, রাজনীতি হোক কল্যাণকর, রাজনীতি হোক মানুষের জন্য, রাজনীতি পেটের জন্য, রাজনীতি চাঁদাবাজির জন্য, রাজনীতি
চুরির জন্য, চামারির জন্য রব্বুল আলামিন এই ধারা চিরদিনের জন্য আপনি আমাদের দেশ থেকে বন্ধ করে দেন। রব্বুল আলামিন আপনি আমাদের দেশের জন্য, আমাদের জাতির জন্য আরো বেশি কল্যাণ মঞ্জুর করুন। রব্বুল আলামিন সামনে মাহে রমাদান, রমাদানের জন্য পূর্ণাঙ্গ প্রস্তুতি গ্রহণ করার তৌফিক এনায়েত করেন। রব্বুল আলামিন কোরআনের সাথে ওঠার, বসার, কোরআন ধরার, কোরআন পড়ার, কোরআন শিখার, কোরআন আমল করার, কোরআন চর্চা করার, কোরআন বুঝার, কোরআনের সমাজ কায়েম করার তৌফিক এনায়েত করেন। রব্বুল আলামিন এই দেশটা 18 কোটি মুসলমানের দেশ। রব্বুল আলামিন এই দেশটাকে আপনি রব্বুল আলামিন কালিমার দেশ, কল্যাণের দেশ, কোরআনের দেশ, বুখারীর দেশ, মাদ্রাসার দেশ, মসজিদের দেশ হিসাবে কবুল করুন। রব্বুল আলামিন এটা শিরকি স্থান নয়, এটা কুফরি স্থান নয়। রব্বুল আলামিন মেহেরবানি করে এই দেশটাকে আপনি হেফাজত করুন। যারা এই দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে ভিতরে এবং বাইরের, তাদেরকে রব্বুল আলামিন আপনি প্রতিহত করুন। রব্বুল আলামিন এই দেশের কল্যাণে যারা কাজ করবে তাদের তৌফিক বাড়ায় দেন। নাসআলুকা আল্লাহুম্মা মিনাল খাইরি কুল্লি ওয়া নাউযু বিকা আল্লাহুম্মা মিনাশ শাররি কুল্লি। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রাহিম। ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়া লা তাকফুরুন।